আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস দেখব যেখানে আমরা প্রায়শই এই সমস্যাটাই পড়ি। দেখুন, আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি যে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ আপনি যদি ফেসবুকের নাম্বার চেঞ্জ করতে চান, ফেসবুকের ইমেল আইডি চেঞ্জ করতে চান, বা নাম, পাসওয়ার্ড যে কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই মেসেজটা শো করাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন আপনি এটা কিভাবে সলভ করবেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যখন ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চাবেন, নাম্বার চেঞ্জ করতে চাবেন, একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি এটা মন দিয়ে শুনবেন। এটা চেঞ্জ করার জন্য আপনাকে শুধুমাত্র প্রথম যে ডিভাইসটা লগ ইন করা ছিল অ্যাট ফার্স্ট, এই আইডিটা অ্যাট ফার্স্ট যেই মোবাইলে লগ ইন করা আছে, ওই মোবাইল থেকে আপনি এটা সহজে করতে পারবেন। আপনার যদি প্রয়োজন মনে করেন যে আপনার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার, আপনি ওই ডিভাইস থেকে চেঞ্জ করে এনে তারপর অন্য একটি ডিভাইসে আপনি লগ ইন করবেন। এটা যখন শো করবে, এটা শো করার মানে হচ্ছে আপনি যদি ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো একটা ডিভাইসে মিনিমাম 1 মাসের উপরে লগ ইন থাকতে হবে। মানে 1 মাসের উপরে এই ডিভাইসটাতে লগ ইন থাকতে হবে, তারপর এই ডিভাইস থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যদি আপনি সাথে সাথে চেঞ্জ করতে চান, তাহলে প্রথমে যে ডিভাইসে লগ ইন করা ছিল, ওই ডিভাইস থেকে আপনাকে এই নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমি আবারও রিপিট করছি, আমরা যখন ফেসবুকের আমরা যাব ফেসবুকের সেটিংসে, দেখুন আমরা সেটিংসে গিয়ে যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা এক্স্যাক্টলি কোথায় এই সমস্যাটা হয়। দেখুন, আমরা যখন এই যে আমাদের পার্সোনাল ডিটেলস আমরা দেখব, এখানে পার্সোনাল ডিটেলসে যখন আমরা যাব, তখনই কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করার অপশন দেবে। তখন চেঞ্জ করতে গেলেই কিন্তু আপনাকে এই অপশনটা, আটা দেখাবে। তো আমি দেখুন, আমি ব্লার করে রাখলাম, আমি এখানে গেলাম, এই যে টপ আপটা আপনাকে শো করবে যে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ আপনি এই মুহূর্তে এইগুলো চেঞ্জ করতে পারবেন না। দিস বিকজ উই নোটিস ইউ আর ইউজিং এ ডিভাইস ইউ ডোন্ট ইউজুয়ালি ইউজ অ্যান্ড উই নিড টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। এটাই বোঝাচ্ছে। তো আশা করি ভিউয়ার্স, আমি আপনাদেরকে এক্স্যাক্ট যে সমস্যাটা সমাধান করা যাবে সেভাবে আপনাদেরকে বললাম। অন্যরা ঘুরায় পেছে আসলে এটা অনেক দিকে নিয়ে যাবে, আসলে কাজ হবে না কোনো, আপনারা শুধু টাইম ওয়েস্ট করবেন। এক্স্যাক্টলি আপনি যদি চেঞ্জ করতে চান, আমি আবার রিপিট করছি, আপনার যেই প্রথম ডিভাইসে লগ ইন করা আছে এই আইডিটা, সেই ডিভাইস থেকে আপনি এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে আপনার ডিভাইসে আপনি নতুন করে লগ ইন করে নেবেন। তাহলে আপনার ওই যে যার কাছে আপনি আইডিটা ক্রয় করেছেন, তাকে আপনি আইডি পাসওয়ার্ড বলেন না, নাম্বার পাসওয়ার্ড যেটা চেঞ্জ করছেন আপনি সেটা না বললেই হলো। আপনি লগ ইন করে নিলেন ওর মোবাইল থেকে, তারপর এই আইডিটা ডিলিট করে দিলেন যার কাছ থেকে কিন্তু তার মোবাইল থেকে। আপনি আপনার মতো করে চেঞ্জ করে আপনি আপনার কাছে নিয়ে আসলেন, 2 ফ্যাক্টর লাগিয়ে রাখলেন, তাহলে সে আর আপনার আইডিটা কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনার মোবাইলে চেঞ্জ করতে হয়, যে এই মোবাইল আপনার কাছে নাই, এই যে মোবাইলটা আপনি চেঞ্জ করবেন, যার মোবাইলে লগ ইন করা ছিল ওই ক্ষেত্রে চেঞ্জ করবেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার মোবাইল লগ ইন করার পরে 1 মাস পর অপেক্ষা করবেন। 1 মাস পরে আপনি এই জিনিসটি চেঞ্জ করতে পারবেন, এই ফেসবুকের আইডি, পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর এবং জিমেল আইডি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।